আজকে আমি রান্না করব মোচার রেসিপি। তো মোচার তরকারিটা রান্না করার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর সেই মোচাটা ভালোভাবে বেছে ভালোভাবে কেটে একটা পাত্রে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কারণ মোচাটা ভিজিয়ে রাখলে একটাই সুবিধা, যে তিতকুটে ভাতটা হয় দু একটা মোচার মধ্যে, সেটা হয় না। তাই জন্য আমি 1 ঘন্টা আগে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মোচাগুলো ভালোভাবে ধুয়ে গরম জলে কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ হতে। তার সাথে দুটো আলু ডোমো ডোমো করে কেটে দিয়ে দিয়েছি মোচার সাথেই সেদ্ধ হতে একসাথে। আর যতক্ষণ মোচা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কুমড়োর শাকটা বেছে নিই, কারণ আজকে আমি বানাবো কুমড়োর শাক, মোচার তরকারি, মুগের ডাল আর পটল ভাজা। সেই জন্য তো আমার শাক বাছতে তো মোচা সেদ্ধ হয়েই গেছে, শাক বাছা হলো না। তো আমি আবার মোচাটা নিয়ে চলে এলাম। তো মোচাটা বসিয়ে দিচ্ছি। তার মোচা বসানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে কয়েকটা পাঁচফোড়ন, লঙ্কা আর তেজপাতা ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে আমি মশলাটা বেটে রেখেছিলাম। মশলাতে দেওয়া আছে 1 চামচ জিরে, কিছুটা আদা আর কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা।